নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি লিচুর একটা রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি লিচুর রাবড়ি। শুনতে একটু অন্যরকম লাগলেও খেতে কিন্তু এটা খুবই ভালো হয়, আর এতে উপকরণও লাগে খুবই কম। তাহলে চলুন দেখে নিই এতে কি কি উপকরণ লাগছে। নিয়েছি 15 থেকে 16টা বড় সাইজের লিচু, যেগুলো ছোট টুকরো করে নিয়েছি। আছে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, আছে 3 টেবিল চামচ চিনি, আর নিয়েছি একটু গোলাপ জল। লিচুগুলো আমি এরকম ছোট টুকরো করে নিয়েছি। সাথে নিয়েছি হাফ লিটার ফুল ক্রিম দুধ। তাহলে চলুন দেখে নিই এটা কিভাবে বানাই। দুধটা নিয়ে নিলাম, গ্যাসটা আমি এখনো অন করিনি। এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবার গ্যাসটাকে অন করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। মনে রাখবেন যে পাত্রে এটা বানাবেন তার বেসটা যেন একটু মোটা হয়, না হলে এটা নিচ থেকে ধরে লাগবে। দুধটাকে আমি ফুটিয়ে 1/3 পরিমাণে নিয়ে আসব। দুধটা গাঢ় হতে শুরু হয়েছে, এবার আমি এতে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দুধটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে গাঢ় করে নেব। দুধটাকে যতটা গাঢ় করার এখনই করে নিতে হবে। লিচু দেওয়ার পর এটাকে আর বেশি ফোটানো যাবে না। দুধটা গাঢ় হয়ে রাবড়ির মতো হয়ে গেছে, এটাকে আর বেশি কমাবো না। এবার যে লিচুর টুকরোগুলো নিয়েছিলাম সেগুলোকে চেপে রস বের করে দুধের মধ্যে দিয়ে দেব। এর জন্যে লিচুগুলো কিন্তু মিষ্টি নিতে হবে। লিচুগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আর একবারই ফুটিয়ে নেব। দেখুন এটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এটাকে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। এটার গরম ভাব কিছুটা কেটে গেছে। এবার এতে দিয়ে দেব 1 চামচ মতো গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন লিচুর রাবড়ি রেডি হয়ে গেছে। এটাকে একটা পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দেব আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। দেখুন লিচুর রাবড়ি খাওয়ার জন্য একদম রেডি। তাহলে দেখে নিলেন কত সহজে আর কত কম উপকরণেই বানিয়ে নেওয়া যায় এই লিচুর রাবড়ি। এই সিজনে লিচু তো অনেকই খাওয়া হয়। এবার এই লিচুর রাবড়ি একবার ট্রাই করে দেখতেই পারেন। আশা করি এই অন্য স্বাদের রাবড়ি আপনাদেরও খুব ভালো লাগবে। এই লিচুর রাবড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনারাও এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের সাথেও রেসিপির ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।